হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ শুক্রবার। সবাইকে রোজকার জয়শ্রীতে জানাই সুস্বাগতম, একদম মন থেকে গো। যাই হোক, আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে প্রচন্ড প্রিয় রেসিপি লাউ চিংড়ি, যেটা আজকে আমি একটু অন্যরকম ভাবে করব। প্রথমেই কড়ায় সামান্য একটু তেল দিয়েছি, দেওয়ার পর অল্প 2 চিমটে কালো জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে অল্প চিংড়ি মাছ, যেহেতু লাউয়ের পরিমাণও খুব কম ছিল, কালকে লাউয়ের বাকল ভাজা দেখিয়েছি, আজকে শেয়ার করলাম লাউ চিংড়িটা। এটা সুন্দর করে আমি একবারেই মাছটাকে ভেজে নিচ্ছি ওর মধ্যে। লাউ চিংড়িরও কখনো চিংড়ি, ফ্রেশ চিংড়ি হলে বেশি খুব একটা কড়া করে ভাজা মানে হয়তো বা যায়, আমি কোনোদিন ভাজিনি, তাতে মনে হয় না খুব একটা স্বাদ হয়। যাই হোক, চিংড়ি মাছগুলো দেওয়ার পর সামান্য একটু লবণকে তো দিতেই হবে, লবণকে দিলাম, সঙ্গে দিলাম একটু হলুদ গুঁড়ি দিয়ে এবারে আমার হলদি রানীকে একটু ছড়িয়ে দিলাম। উনি ছাড়া তো কোনো রান্নাতেই একদমই রং হবে না বন্ধুরা। ওনার কিন্তু একটা বিশেষ রোল, নুন আর হলদি এদের দুজনেরই বিশাল একটা রোল। তো একটু আদা বাটার জল আমি দিয়েছি, আদাটা বাটতে গিয়ে সামান্য একটু জল বেশি পড়ে গেছিল, তাই জন্যে কিন্তু ঝোলটা ওরম লাগলো। আর সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। এই দুটো স্কিপ করেও আপনারা শুধু কাঁচা লঙ্কা আর একেবারে কালো জিরা দিয়েও লাউ চিংড়ি বানাতে পারেন, সেইটিও অসাধারণ হয়। আর 2-3টে কাঁচা লঙ্কা এমনি আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, যেহেতু আদার সঙ্গেও আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো আদা আর ধনের গুঁড়োটা দেওয়ার পর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে এই মশলাটা, যেহেতু আদাটার মধ্যে একটু জল ছিল, তাই একটু এই জলটাকে আমি একেবারে একটু শুকনো করার চেষ্টা চালাবো। যতটুকু শুকনো আমার দরকার, মানে মোটামুটি তেল ছেড়ে আসবে এইরকম। অল্প একটু না লাউ ছিল, এই দেখুন লাউটাকেও এবারে আমি প্লেস আউট করলাম কড়ায় সুন্দর করে। এবারে তাকে আমি নাড়াবো চাড়াবো। বাঙালির প্রত্যেক ঘরে ঘরে এই রান্নাটি নানান ভাবে হয়, শুধু যে আমি এরম ভাবে রান্না করি এইভাবে হয় তা নয়, নানান ভাবে এক একজন তো এক এক রকম ভাবে খায়। তবে আমার বাড়িতে আমি রান্না যতটুকু শিখেছি আমার শাশুড়ি মায়ের হাত দিয়ে। আমার মা বলতেন লাউ এইসব রান্না হলো ঠান্ডা ঠুন্ডি রান্না। দেখুন লাউ কিন্তু আমার গোলে ভূত, তাই আমার এই ঠান্ডা ঠুন্ডি রান্নায় মা বলতো অল্প একটু চিনি তুমি ছড়ায় দেবা। এবারে আমার যা হয়, আমি যে বারবার বলি সকালের রান্না, এবারে যেটুকু একটু ঝোল ঝোল মতো মানে একটু গ্রেভি গ্রেভি লাগছে, সেইটাকে মারবার জন্য ওপর দিয়ে দিলাম 1 চিমটে আটা। এই আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেটুকু বাড়তি জল ছিল সেইটুকু শুকিয়ে একদম ঘন্ট হয়ে গেল। এই লাউ চিংড়ির স্বাদ বন্ধুরা, জানো আমি এত বোকা, সামনেই কেটে রেখেছিলাম ধনে পাতা দেব, সেটা দিতেই ভুলে গেছি। আমার এই রকমই সকালবেলা হুড়োহুড়ির সময় আমি যে কি রাঁধি আর কি যে করি, এক এক সময় তো আমার রাগ লেগে যায়। অসাধারণ স্বাদ বন্ধুরা। এই রেসিপি বললে ভুল হবে, অনবদ্য রেসিপি, তালে বলাটা ঠিক হবে। দেখো এবার আমি আমার সুন্দর একটু বাটিতে ঢেলে নিচ্ছি। 3 জনের জন্য একদম পারফেক্ট, সুন্দর করে খাওয়া যাবে। কেমন লাগলো গো আজকে রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রোজকার জয়শ্রীর পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট, আর পারলে একটু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো না ভাই। এত করে বলি, ইউটিউবে তো সাবস্ক্রাইব করা আরো সহজ, প্লিজ করে দিও। আবার আসবো আরেকদিন, টাটা।